দিনের যে কোনো সময় ইনস্ট্যান্টলি বানিয়ে নেওয়া যাবে এবং খেতেও দুর্দান্ত হবে। প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম সমৃদ্ধ একটা রেসিপি। এটাকে একটা সুষম আহারও বলা যেতে পারে, কারণ এর মধ্যে কার্বোহাইড্রেট সহ অন্যান্য বেশ কিছু ভিটামিনও রয়েছে। তো যাই হোক, এখানে আমি কয়েক প্রকার ডাল নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ মুসুর ডাল, 1 টেবিল চামচ মুগের ডাল, 1 টেবিল চামচ ছোলার ডাল এবং 1 টেবিল চামচ গোটা মুসুর কলাই সেটা নিয়েছি। সাথে 2 টেবিল চামচ ডালিয়া নিয়েছি। এই ডালগুলো তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী অন্য রকম ডালও ব্যবহার করতে পারো। এবারে সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা একবার বানিয়ে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করে রাখা যাবে এবং যখন ইচ্ছা যে কোনো পরিস্থিতিতেই বানিয়ে নেওয়া যাবে। বাচ্চা বয়স্ক সবাইকে সার্ভ করা যাবে। তাই এইরকম একটা রেসিপি শিখে রাখা আমাদের সবার জন্য ভীষণ উপকারী। বিশেষ করে তোমরা যারা ব্যাচেলর, বাড়ির বাইরে থাকো কর্মসূত্রে বা পড়াশোনা সূত্রে, তাদের জন্য এই রেসিপিটা ভীষণ হেল্প করবে। কারণ চট জলদি বানিয়ে নেওয়া যাবে এবং স্বাস্থ্যকর হওয়ার পাশাপাশি ওজন যারা নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য ভীষণ হেল্পফুল। তো সমস্ত ডাল আমি ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে খানিকক্ষণ রেখেছিলাম এক্সট্রা জলটা ঝরে যাওয়ার জন্য। আর তারপরে একটা মোটা সুতির কাপড় বিছিয়েছি, তার মধ্যে এটাকে সুন্দর করে একটু স্প্রেড করে নিচ্ছি, যাতে ডালের মধ্যে থাকা এক্সট্রা ময়েশ্চারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। চাইলে ফ্যানের বাতাসে রাখতে পারো কিংবা কিছুক্ষণের জন্য রোদ্দুরেও রেখে দেওয়া যেতে পারে। তো যাই হোক, আমি এমনি নর্মাল ঘরের মধ্যেই রেখেছি। মোটামুটি 1 ঘন্টার মতো রাখা হয়েছিল এবং তারপরেই বেশ ঝরঝরে হয়ে গেছে, মানে ডাল থেকে এক্সট্রা জলটা একেবারেই শুকিয়ে গেছে। এরপরে আমি একটা প্যান গরম করে নিয়েছি আর এর মধ্যে পুরো সমস্ত ডালটা নিয়ে নিলাম আর এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। আঁচ রেখেছি মাঝারিতে বা মাঝারি থেকে একটু লোয়ের দিকে, যাতে ডাল পুড়ে না যায়। খুব সুন্দর করে ড্রাই রোস্ট করে নিতে হবে। এর মধ্যে থাকা সমস্ত ময়েশ্চারটাই ভালোভাবে শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু প্রতিনিয়তই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সব বয়সের মানুষের জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো, প্রেশার, সুগার, কোলেস্ট্রল কিংবা থাইরয়েড, পিসিওএস এই ধরনের সমস্যার মধ্যে রয়েছো, তাদের জন্য আমার রেসিপিগুলো বেশ উপকারী হয়ে থাকে। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে হবে, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো, ডাল আমি সুন্দর করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এটা যখন ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে এসে গেল, তখন একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম আর বেশ ভালো করে গুঁড়ো করে নেব। তবে একটু থেমে থেমে পালস মোডে গুঁড়ো করে নিলে গুঁড়োটা খুব সুন্দর মিহিভাবে তৈরি হয়ে যায়। তো দেখো, এখানে আমি একদম মিহি একটা পাউডার বানিয়ে নিয়েছি। তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো, বেশ একদম মিহি, যেমন বেসন হয় অনেকটা টেক্সচার কিন্তু সেরকমই হয়েছে। আর ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে, যেহেতু আমরা এটাকে খুব সুন্দর করে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। একটু সময় নিয়ে মিনিট 5-7 ধরেই ড্রাই রোস্টটা করে নিলে খুব সুন্দর পাউডার তৈরি হয় আর এটার লংজিভিটিও অনেক বেড়ে যায়। তো দেখো, আমি একটা এয়ারটাইট কাঁচের বয়াম নিয়েছি আর তার মধ্যে পুরো পাউডারটাকে নিয়ে নিচ্ছি। একসঙ্গে অনেকটা বেশি পরিমাণ বানিয়ে নিয়ে এটাকে 1.5 থেকে 2 মাসের মতো রুম টেম্পারেচারে সংরক্ষণ করে রাখা যায়। আর যখন ইচ্ছা তখন এই পাউডারটা তোমরা কিন্তু রেসিপি তৈরির কাজে ব্যবহার করতে পারো। এটাকে একটা প্রোটিন পাউডার বলা যেতে পারে, কারণ এর মধ্যে যে সমস্ত ডাল আমরা ব্যবহার করেছি বা যে সমস্ত উপকরণ আমরা ব্যবহার করেছি সেগুলো প্রত্যেকটাই প্রোটিন সমৃদ্ধ। তাই হোমমেড এরকম প্রোটিন পাউডার যদি বানিয়ে রাখা যায়, বাচ্চা বয়স্ক সববার খাবার বানানোটা অনেক ইজি হয়ে যায়, তোমরা যারা স্বাস্থ্যকর খাবার বানাতে পছন্দ করো। তো এখান থেকে আমি 1 টেবিল চামচ পাউডার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি একটু কম পরিমাণ পাউডার এখানে ব্যবহার করছি, কারণ আমরা এখন যে রেসিপিটা বানাবো তার জন্য খুব একটা বেশি প্রোটিন পাউডারের প্রয়োজন নেই। এটাকে আমি রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে গুলে রেখে দিচ্ছি, যতক্ষণ ওই রেসিপিটা বানানোর জন্য বাদবাকি কাজ আমাদের করতে সময় লাগবে ঠিক সেই সময়টুকু ভিজিয়ে রাখলেই হবে। আর যদি একদম ইনস্ট্যান্ট করতে চাও সেটাও হবে, তবে 3 থেকে 4 মিনিটের মতো যদি এটাকে ভিজিয়ে রাখা যায় তাহলে জিনিসটা আমাদের হজমের পক্ষে সুবিধাজনক হয় এবং কুকিং টাইমটাও অনেক কম লাগে। এদিকে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে ছোট্ট একটা বাটারের কিউব দিয়ে দিলাম। তোমরা এখানে
বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারো। আর যদি চাও সম্পূর্ণ অয়েল ফ্রি বানাতে, সেক্ষেত্রে 2 থেকে 3 টেবিল চামচের মতো জল ফার্স্টে দিয়ে নেবে এবং বাদবাকি উপকরণগুলো জলের মধ্যে অ্যাড করে নেবে। আমি এখানে 1 টেবিল চামচ কুচানো রসুন, খানিকটা কাঁচা লঙ্কা কুচি এবং আদা কুচি একসাথে বাটারের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি। আর বাটারে যখনই রসুন ফ্রাই করা হয় খুব সুন্দর একটা স্মেল আসে, যেটা আমাদের খাবারের ইচ্ছা অনেকাংশে বাড়িয়ে দেয়। তারপরে আমি এখানে খানিকটা চিকেন ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, অবশ্যই বোনলেস চিকেন, আর সেটা অ্যাড করে দিলাম, দিয়ে একসাথে করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে তোমরা যদি সম্পূর্ণ নিরামিষ বানাতে চাও, সেক্ষেত্রে চিকেনের পরিবর্তে অবশ্যই পনির ব্যবহার করা যাবে। চিকেনটা জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে শুধুমাত্র লবণটা ব্যবহার করছি, যাতে মাংসের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যেতে পারে। তোমরা এখানে চাইলে মাশরুম ব্যবহার করতে পারো, সেটাকেও এই একইভাবে কুক করে নেবে। কিছু অঙ্কুরিত ছোলা এবং গ্রিন মুগ এখানে ব্যবহার করেছি, যে কোনো অঙ্কুরিত সিডস এখানে অ্যাড করা যেতে পারে। আর দিয়ে দিলাম কিছু সবজি, তোমরা এখানে নিজের পছন্দ অনুযায়ী সবজি কম বেশি করে অ্যাড করতে পারো। দিয়ে দিলাম খানিকটা কুচানো পেঁয়াজ, ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। মশলা বলতে আর তেমন কিছু কিন্তু এই পর্যায়ে আমাদের লাগছে না। সমস্ত কিছু একসঙ্গে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ঘিয়ের ফ্লেভারটা সব কিছুর মধ্যে সুন্দরভাবে ছড়াতে পারে এবং মশলাপাতিটাও সুন্দর করে মেশানো যায়। তো যখন দেখবে সব কিছু বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে, সেই পর্যায়ে এখানে আমরা অ্যাড করে দিচ্ছি যে আগের থেকে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা। এখানে ডালের পরিমাণ খুব একটা বেশি কিন্তু অ্যাড করার প্রয়োজন নেই, জাস্ট 1 টেবিল চামচই কিন্তু যথেষ্ট আমাদের এই পরিমাণ উপকরণের জন্য। খানিকটা জল আমি ওই বাটির মধ্যে বুলিয়ে অ্যাড করলাম, আর কিছুটা সুইটকর্ন আমার কাছে ছিল, তাই আমি সুইটকর্নটা এখানে অ্যাড করে দিলাম। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার রয়েছে, যেটা আমাদের প্রত্যেকের জন্য বেশ উপকারী। তো সব কিছু একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই প্রোটিন পাউডারটা ব্যবহার করার ফলে এই রেসিপির মধ্যে খুব সুন্দর একটা ঘনত্ব দেয়, আর ফুড ভ্যালু যে বেড়ে যাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তো সব কিছু আমরা একসঙ্গে করে মিক্স করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি জল। আমি এখানে প্রায় 1/2 লিটারের মতো জল ব্যবহার করছি, তবে জলের পরিমাণটা তোমরা নিজের পছন্দ অনুযায়ী অ্যাড করবে। তবে একটু বেশি জল ব্যবহার করলে লাস্টের দিকে অনেকটা কমে যায় আর ঘনত্বটাও ঠিকঠাক থাকে। তো প্রথম পর্যায়ে আমি প্রায় 1/2 লিটারের মতো জল অ্যাড করে দিলাম, আর সব কিছু মিক্স করে তারপরে আমি এটাকে ঢাকনা বন্ধ করে সমস্ত সবজিগুলোকে মোটামুটি ঠিকঠাকভাবে কুক হওয়ার জন্য রেখে দিলাম। চিকেন সহ সব কিছু ভালোভাবে আমাদেরকে কিন্তু বয়েল হতে দিতে হবে। এই পর্যায়ে আমরা একটা মশলা তৈরি করে নেব, যেটা যদি আগের থেকে তৈরি করা থাকে ঠিক আছে, তবে একদম ফ্রেশ বানিয়ে নিতে পারলে খুব ভালো হয়। তো এর জন্য আমি একটা ছোট্ট তড়কা প্যানের মধ্যে, শুকনো তড়কা প্যানের মধ্যে, এর মধ্যে কোনো রকম অয়েলের প্রয়োজন নেই, প্রায় 1 টেবিল চামচের মতো গোটা গোলমরিচ নিয়েছি এবং একটু ড্রাই রোস্ট করে তারপরে গোলমরিচটাকে হালকা করে গুঁড়ো করে নেব। একদম মিহি পাউডার করব না, জাস্ট একটু দানা দানা থাকবে সেরকম করে গুঁড়ো করে নেব। যদি গোলমরিচের গুঁড়ো আগের থেকে করা থাকে, সেটাকেও তোমরা একটা শুকনো কড়াইতে নিয়ে একটু নাড়াচাড়া করতে পারো, খুব ফ্রেশ একটা ফ্লেভার আসবে এবং রেসিপির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো দেখো আমি এই আমাদের বয়েল করে নেওয়া স্যুপের মধ্যে একদম শেষের দিকে গোলমরিচের পাউডারটা অ্যাড করলাম, আর দিয়ে দিলাম খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি। সমস্ত কিছু একসঙ্গে করে মিক্স করে নিচ্ছি, আর তারপরে আমি এটাকে স্ট্যান্ডিংয়ে রেখে দেবো আর তারপরে পরিবেশন করে নেব। এখানে আমি পাতিলেবুর রস অ্যাড করলাম না, তবে তোমরা যদি পছন্দ করো অবশ্যই ব্যবহার করতে পারো। বুঝে গেছো, তৈরি হয়ে গেছে আমাদের একটা মিক্সড ভেজিটেবল চিকেন স্যুপ, যেটা ঘনত্ব আনার জন্য আমরা ব্যবহার করেছি প্রোটিন পাউডার। এখানে কোনো রকম কিন্তু কর্ন স্টার্চ ব্যবহার করার প্রয়োজন পড়েনি। খুব সুন্দর একটা থিকনেস আমরা কিন্তু পেয়ে গেলাম। এটাকে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিংয়ে রেখে তারপরে গরম গরম পরিবেশন করে নেব। এই বর্ষার সিজনে এই স্যুপটা কিন্তু যে কোনো বয়সের মানুষকে সার্ভ করতে পারো, শরীরে একটা আলাদাই এনার্জি পাবে এবং ওয়েট লস করতে ভীষণভাবে হেল্প করবে। আশা করছি আমাদের আজকের এই স্বাস্থ্যকর ডিনার আইডিয়া তোমাদের মন্দ লাগেনি। দিনের যে কোনো সময় তোমরা এটাকে বানিয়ে নিতে পারো, এমনকি ব্রেকফাস্টের জন্য খুব হেলদি একটা অপশান। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ফিরছি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।